তাই না কইলা ইন্দোনেশিয়ার ইতিহাস আশ্চর্য ইতিহাস, আশ্চর্য কোরআন। ও ছেলে মেয়েরে দেওয়া লাগে, প্রতি বছর একটা মেয়েও মরে, এর প্রতি বছর ও সাগরের অববাহিকায় উপযুক্ত একটা সুন্দরী নারী বাসিয়া তুরা দিবায়। হে অনো ঔষধে চুক্তি করছে তারা লাই, অনো তার যৌন চরিতার্থ কইরা যাবার বেলায় মহিলাটারে মাইরা যায়। এইভাবে তারা বছর বছর প্রতিটা গ্রামের গ্রামে একটা সুন্দরী মেয়ে দেওয়া যায়। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. وفي آية أخرى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. حمد اول اس خدا کی جس نے بخشا زندگی، پھر سلام ہو اس نبی پر جو سکھایا بندگی. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী হাজী হাবিবুর রহমান ও খায়রুন্নেসা আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিগর উলামায়ে এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র মাদ্রাসার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমর মহফিল আসার বসার শোনার সুযোগ দান করেছেন। সবে বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ ফরমাইরা মান শাগালাহু কিরাতুল কুরআন আন দানি মাসআলাতি আতাইতুহু আফদালা সাওবা শাকিরিন। যে মানুষ কোরআনে কারিমর তিলাওয়াত করব অথবা আমার নামের জিকির করব, এই দুই সম্পদের মালিক যে হইব, তামাম দুনিয়ার মানুষে আমার দরবার থেকে যা চাইয়া ভাইয়া যাইব, এই দুই ব্যক্তি আমার কাছে না চাইলেও তামাম দুনিয়ার মানুষ থাকি শ্রেষ্ঠ মর্যাদার মালিক হইব। অন্য এত আল্লাহ ফরমাইরা ফাদলু কালামিল্লাহি আলা যাই আল্লাহ সাইল কালাম কা ফাদলিল্লাহি আলা জামি খালকি। কোরআনে কারিমর মর্যাদা এমন সমগ্র বিশ্বের মাঝে আমি আল্লাহর মর্যাদা যেমন, সমগ্র সৃষ্টি জেলা আমার তুলনায় কিছু নাই। কোরআনে কারিমর একটা আয়াতের সামনে তামাম বিশ্বের কিতাব কিছুই নাই। বিদায় কোরআন শরীফের মর্যাদার এটার সম্মান আল্লাহ দিছেন, দুনিয়ার কোনো মানুষের সাথে এটার কোনো মিল নাই, কোনো কিতাবের সাথে মিল নাই। এটার দরা আলাদা, সোয়া আলাদা, রাখা আলাদা, মান সম্মান আলাদা। কোরআন শরীফের সুর সৃষ্টির শুরুতে জেলা, শেষে ওলা, পরিবর্তন নাই। পৃথিবীর মাঝে কত সুর বাড়াইছে, একবার বাড়াইছে পরে এটা বিদায় হয়ে গেছে। কত জাতর গান বাড়াইছে, একবার গাইছে পরে এটা বন্ধ হয়ে গেছে। যেটা গাইতে পারতে না, গাইলে সমস্যা হইব। কোরআনে কারিমর একই আয়াত, একই সূরা, সূরা ফাতিহা দৈনিক কত হাজারবার পড়া যায়, এরপরেও তার মজার কোনো শেষ নাই। কি তার দায়? কোরআন শরীফের রহস্যের ভরা, কোরআন শরীফের রহস্যে ভরা,
এটার সীমা সংখ্যা কোনো আলিমে হইয়া শেষ করতে পারতো না। এলে কোরআনে কারিমর যে কোনো আয়াতর তত্ত্ব হওয়ার পরে হওয়া লাগে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আমি যা যত সামান্য হইলাম, যা বুঝলাম, আর বাকি আল্লাহ এবং আল্লাহ রসুল জানে, তার আগে আমি রাখলাম। হাজিরিন, এই কোরআনের মর্যাদা এমন মর্যাদা, সমগ্র সৃষ্টি হতবাক হয়ে গেছে কোরআনের কাছে। এলাকি কাফির গোষ্ঠী কোরআনোর মর্যাদা দেখিয়া এরা হল বুব হয়ে গেছে, লোক ছাড়িচ্ছে কি তার দায়। আল্লাহ ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমারই কালাম, আমি অবতীর্ণ করলাম, এটার সংরক্ষণ করার দায়িত্ব আমি নিলাম। এলে কাফিরে মাঝে মাঝে কোরআনের অবমাননা করিলায়, আগুন লাগাইয়া জ্বালাইয়া পালায়। এ কাফিরর গর কাফির হল। আমরার সমাজের লক্ষ লক্ষ হাবিজ সৃষ্টি করছে আল্লাহ, তোরা হল কাফির মিলিয়া পারবাইনি আমরার হাবিজ চাপর অন্তরের মাঝে একটা নক্তা মিটাই যায়। এটা কিতাব হরায় আসমানি যত কিতাব আছে, কোনো কিতাব হাবিজ চাপ নাই। হাবিজ চাপ আল্লাহ বানাইছে শুধু উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। লক্ষ লক্ষ হাবিজ চাপ হয়েছে খালি আমরার জামানায়, আর কোন নবীর ধর্মের মাঝে হাবিজ চাপ নাই। এটা হইল কোরআনের বৈশিষ্ট্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। যদিও দেখায় হাবিজ চাপে আমুকতা শুনাইরায়, সবক ফলরায়, মাইর খাইরায়, বাতি জ্বালাইরায়, হাবিজ চাপে নামমাত্র হররায়, অন্তরের মাঝে এটারে আমানত রাখার ক্ষমতা দিছে আপনারে আল্লাহ। ছোট একটা বাচ্চা বাড়িতে রয়েছে, তার বাবা বাজারও গেছে, মা বলছে তুমি তোমার বাবারে আগাইয়া আনবা, পুরস্কার হইবাই। ছোট ছেলে শুনিয়া গেছে রাস্তা পায়, তার বাবা যেমন বাজার থেকে আইছে খরচপাতি লইয়া, ছোট ছেলে জড়াইয়া ধরছে, আব্বা আপনার এই বুঝাটা আমারে দিবাই। বাবা বলছে রে ফুট ফারতায় নাই, বলে বাবা আমি পারবো না, নিলে হইতো নাই। আম্মা বলছে নিবার দায়, বাসে বুঝি দিছে এই ছেলের না দিলে হইতো না, আটবার দিত নয়। বাবা সত্যি দিতায়, হ্যাঁ আমি নিতাই, আমারে দিবাই। বাপে সম্পূর্ণ বোঝার শক্তির ওজন রে আতর মাঝে আটকাইয়া রাখছে, আর ছেলেটার মাথার মাঝে খালি বোঝাটা লাগাইছে, ওজনটা বাবার হাতও আছে। এইভাবে হুটান তাকে আটাই আটাইয়া বড় করে নিয়ে গেছে। ছেলে বলছে আম্মা কসম আল্লাহর বাবারে মাথাই ভাই, ই গাইড অত বড় গাইডটা আমি আনছি গো আম্মা, আব্বা নাই। তার কথাটা সত্য না মিথ্যা? সত্য তার জানা নাই, ওজন যে বাবার হাত পায় এখান তার জানা নাই। ও হাবিজ চাপের সবক দিরা আমুক্তা ভররা বারবার কষ্ট কররা, তবে তার আরামত আল্লাহ তার অন্তর মাঝে এটা কুদাই করি রাখরা, বুঝছো নিবা? ফাঁসসালাত কয়েকটা কবিতা পড়ছিল, অনেক একটাও মনে নাই। আর এই হাবিজ চাপে বিশাল বিচিত্র ভান্ডার কোরআন শরীফের আয়াত, একবারে বিসমিল্লাহ থেকে আরম্ভ হইরা সূরা নাস পর্যন্ত হাজার হাজার মানুষের সামনে তিলাওয়াত করিয়া শোনা যায়, মুসাব্বার কোনো সন্দেহ নাই। ই ক্ষমতা খেয়ে দিছে আল্লাহ। হাজরিনে কেরাম, এই কুরআনুল কারীমর মর্যাদা বুঝলে জেলা, না বুঝলে ওলা। পৃথিবীর সকল ভাষা বুঝা লাগে, এর ফলে পড়া লাগে। কুরআনে কারীমর হাবিজ চাপ যারা হয় তারা অর্থ বুঝে না, সমগ্র কুরআন খালি মুখস্থ করে নিয়ে না। এ লাগে এরা বুঝলেও লাভ আছে, না বুঝলে লাভ আছে। আর কোন বই বুঝলে লাভ আছে, না বুঝলে লাভ নাই। কুরআন শরীফ না বুঝলেও লাভ আছে, বুঝলেও লাভ আছে। আল্লামা ইবনে বতুতা মুসলমানের বিশিষ্ট একজন ঐতিহাসিক, যে নিজে পায়ে হাঁটিয়া সমগ্র দুনিয়ায় ৬ লক্ষ মাইল ভ্রমণ করিয়া তাই ইতিহাস লেখিয়া গেছে। ইতিহাসের পাতায় ওর নামটা অমরই আছে। তাই নিজে লেখলা নিজের কলমের খুশায়। আমি আশ্চর্য হইলাম, ইন্দোনেশিয়ার ইতিহাসে যে কোনোখানো ইসলাম গেছে, কিবা রাজনৈতিক নেতা গেছে, নাইলে কোনো দরবেশ গেছে, অলি আল্লাহ গেছে, ইন্দোনেশিয়া খেয়ে গেছে ৮ পাড়ার এক হাবিজ চাপ, না বালিক হাবিজ চাপ গেছেন। তাই গেছলা তান সাথে সাথে ব্যবসা করার দায়, সাগরের মাঝে জাহাজ ডুবিয়া মানুষ একবায়, জাহাজ একবায়, তাই না রকবায়। এই ৮ পাড়ার হাবিজ চাপ বাসি বাসি উঠছেন ইন্দোনেশিয়া বায়। হেরার ভাষা তারা জানে না, তারা ভাষা তাই জানে না। পাইছে বুড়ি মায়, এ বাচ্চা তুমি কোন জায়গায়?
তাই কইসন থানোর বাসায় বেটে বুঝছে না ভয়েরে বুঝছে বাচ্চা ধরে তো সারু মায়া লাগে তুমি খার ছেলে তুমি আইবা আমা করো তাকবায় ও জাকির দিছে নো তাহার দায় হাবিজ চাবর দেশ হই তাই হইতে হরণ এরা কিন্তু বুঝে না এরার ভাষা তাই জানে না আর তারার ভাষা হেরা বুঝে না এভাবে দিন যায় রাইত হয় আর মনে মনে অপেক্ষায় যদি আমার দেশের কোনো যা যায় তে আল্লাহ বাসারি যায় মুখি বাড়ি পায় মানে যা জি ভাই যায় না লাগালো কেউ পায় না ই দেশ মানে এক সন্ত্রাস জিন্নাত শুরু হয়েছে যারে পায় তারে মারে খের গর্দনাথ মারে খের চেঙ্গো মারে খের হোমরো মারে বেশে তোরে ও দেশের মাইসে সন্ধি করে যে তুমি একে বাখার ইটা কেনে হরায় তুমি প্রকাশ হইবা শব্দ হরবা ইলা মারা ঠিক নাই যারে মনে হয় তারে মারবায় ও সুযোগ বুঝা দেহ প্রকাশ গেছে কয় আমি জিন্নাত আমি মারি তোরা আমার কথা শুনবাই তাইলে মারতাই নাই কিতা করবাই প্রতি বছর ও সাগরের অব্যাহিকায় উপযুক্ত একটা সুন্দরী নারী বাসিয়া তুরা দিবায় হে অনো জিন্নাতে চুক্তি করছে তারা লাই অনো তার যৌন চরিতার্থ কইরা যাবার বেলায় মহিলাটারে মাইরা যায় এইভাবে তারা বছর বছর প্রতিটা গ্রামের গ্রামে একটা সুন্দরী মেয়ে দেওয়া যায় আল্লামা ইবনে বতুতার ভাষায় তাই না কইলা ইন্দোনেশিয়ার ইতিহাস আশ্চর্য ইতিহাস আশ্চর্য কোরআন ও ছেলে মেয়েরে দেওয়া লাগে প্রতি বছর একটা মেয়েও মরে এর ঘরে তার বাড়ি আইছে ও হাবিচাপ যে করো তখন ও করো গ্রাম সরকারি কয়েক বুড়িমা তোমার মেয়ের সুন্দর গ্রামটা কি আমরা বাসায় হয়ে তোমার মেয়েরে এইবার দিবাই মানে মা তো খাইন্দা শেষ হইয়া যায় হাবিচাপ শাসি খান তো কি তার দায় বলে বাবা হইয়া লাভ নাই সরকারের আইন আজকে এই গ্রাম পরে সেই গ্রাম এই সেই করতে করতে বাবা আজকে আইসে আমরা গ্রাম আমার ঘুড়ি নিবার দেয় শাসি কি তার দায় লোন জিন্নাত থেকে বাবা সাগর দেওয়া লাগে আমার ঘুড়ি আর বাস্ত নাই চাষি খে মারে জিন্নাতে হাবিচর জানা আছে তার হুজুরে হলাইয়া দিছে যে গরর মাঝে সুরা বাকারা তিলাওয়াত হইয়া যায় এই গরর মাঝে জিন্নাত কি তার শয়তানও থাকা সম্ভব নয় চাষি চিন্তার কোনো বিষয় নাই আমারে দিবাই আফার সঙ্গী বানাইয়া যা করে আল্লাহ এখন তো গ্রাম সরকার আইছে মন্ত্রী মিনিস্টার আইছে এ বাচ্চা তুমি কিতা বলে আমি তো না গেলে হইতো নাই আফারে খেয়ে মারে ওখান দেখবার দায় বলে বাবা ইনো যে যায় রে বাবা ফিরে আইতো না তুমি মরিও না মেয়ে মরবো তুমিও মরবাই ইনো আমরা সকলটা পাই অসহায় বলে আমার মরার কোনো দরকার আছে আমি আর বাঁচার দরকার নাই যে আফায় আমার অত আনি খাবাইলো আর ও আফা মরি দিব আমি দেখতাম নাই আমি বাঁচি কিবা মরি তোরা আমার জিম্মায় নাই দয়া করি আফার লগে আমারে দিবাই ও তান্ডে সাজিয়া দে হইছে সন্ধ্যার পরতেই যা হইছে ভয় যেমনি কি আরম্ভ করছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি যে শয়তান আসলে প্রেম করার দায় আর প্রেম না ওনে তাই ইন্দোনেশিয়ার সাগর সাইডা দৌড়িয়াইছুন ভারত পায় লইতা কিতা দায় বলে প্রেম করতাই কিতা ইনো গেলে জান যায় ওনে আস্তা রায় জিন্নাত নাই ছেলেবেলা মেয়েবেলা সকাল বেলায় সমগ্র ইন্দোনেশিয়া রাজ দরবারের সকল কর্মচারী গিয়া হয়ে ছেলে আসো হাসি মেয়ে আছে হাসে ইনকে আইছে না দেখলাম না বলে বাবা শোনা বাবা ভাই আয় কোন জিনিসে তুমি এটা দেখলাই না তারপরে কইবাই বলে যে জিনিস আছে আমার কাছে তোরা ফোনটাই পারবাই ওর তো আমার জানা নাই দয়া করি বাবা শুনাই ভাই ও ভাই আরম্ভ করছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফি সমগ্র ইন্দোনেশিয়ার মানুষ হয় আমরার রাজারে জুতা মারো আটপাড়ার হাবিজ চাবের হাতে হাত ধরা কলিমা হইলা মুসলমান হইয়া যাও এই কুরআন শরীফের আওয়াজ শুনিয়া সমগ্র ইন্দোনেশিয়ার মানুষ বর্তমান ও সৃষ্টির শ্রেষ্ঠ মুসলমান হইয়া যায় কি তার দায় কুরআন শরীফের দায় এটা আমার বানানোর কথা নাই ঐতিহাসিক আল্লামা ইবনে বতুতার ভাষায় কুরআনের শরীফের আসর আছেন না কুরআনের আসরে রহমত হইয়া গজব দূর হইয়া যায় আর গানের সুরে গজব নাজিল হইয়া যায় রহমত দূর হইয়া যায় এলাকি দুনিয়ার কত সুর শুনলায় আফাং দুলাল খুরশিদ আলম রুব্বান দাইমা সুজন বন্ধু লাউ ডুগডুগি একবার গাইলাই পরে মুখ কাটবাই নাইলে মাইর খাইবাই কুরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরেও সুর শুনবাই
হাসরের মহামিলন মেলায় প্রথম সুর দিবা হযরত জবুর শরীফ পড়বা দাউদ আলাইহিস সালামে, এরপরে হইবা বন্ধু তুমি পড়বা হুজুরে পড়বা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এরপরে আল্লাহ পড়বা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কুরআন শরীফের শেষ নাই, আল্লাহ পড়বা হাসরের মহামিলন মেলায়। আল্লাহ ফরমাইরা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান। ও বন্ধু মুহাম্মদ, আমি তোমারে শিক্ষা দিলাম কুরআন শরীফের জ্ঞান, কুরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু আমি তোমারে সৃষ্টি করছি ইনসান। কুরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই রে বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কুরআনে কারিমের জ্ঞান। হুজুরে ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ও মানুষ মানুষ নাই যার অন্তরে কোরআন নাই, ও গড় ঘর নাই যে ঘরে কুটি নাই। কুটি ছাড়া গড় হয় না, কোরআনে কারিমের শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। হতে পারে সরকার, হতে পারে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। কোরআনে কারিমের জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই নাই নাই। আল্লাহ ফরমাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে মানুষের অন্তর আছে, অন্তরের মধ্যে কোরআন শরীফ নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতো নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। যে মানুষের চোখ আছে, আল্লাহর বাণী দেখে না, নবীর বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে মানুষের কান আছে, আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুম আদাল। ওরা হবে চারপাই জানোয়ারের ন্যায়, চতুষ্প জন্তুর ন্যায়। এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। কিতার দায় চারপাই জানোয়ারে সুদ খায় না, ঘুষ খায় না, মিশা মাতে না, কোন করে না, সন্ত্রাস হয় না, বাটপারি করে না। মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না, আছে না? যে মানুষের ধর্ম জানে না, ধর্ম মানে না, মানুষ নামে জন্ম নিয়ে আসে মানুষ হতে পারে না। পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায়, মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দেয়। মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায়, নতুবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায়। বিদেশ সরকারে বলছি আপনাদের ডিআর উইনর মতবাদ যা মাইসরে বান্দর বানাইবার চাইরায় সরকার কিতা লাগাইলাই, সর্বনাশ ঘটাইবাই, আপন ভাইয়ে কুলাল মারবাই, পরিণামে খাইন্দা কুল কিনারা হইতে নাই। আমরার মতো ফকির মানুষ মাঠো লামলে নৌকা তৈয়া বইটা লইয়া কই যাইবাই ঠিকানা জানা না। বিদায় বলছি জান থাকতে আমরা ডিয়ার উইনর মতবাদ মানতাম না। কুরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিশ্চয় মানুষের সৃষ্টি করেছি অনন্ত লীলায়, সুন্দর গঠন মানুষের মাঝে আছে আর কেউ মাঝে নাই। যদি মানুষে আল্লাহ মানিলায়, ধর্ম জানিলায়, নবীরে চিনিলায়, মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না, ধর্ম জানে না, নবী চিনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। এ লাগি মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের দিল আছে, পশুরও দিল আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চুক আছে, পশুরের চুক আছে, মানুষের ভাত খায়, পশুও গাছ খায়, মানুষে বালা পানি খায়, প্রস্রাব করে ভাত পানি ফেলায়, পশুও বালা পানি খাইছে না, ইয়া ভাত পানি ফেলায়। এতে কোনো বেশম নাই, বেশম হবে কোরআনে কারিমের দায়। পশুই যেন খায়, এখানে সেনায়, এখানে লেদায়, এখানে ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেন খায়, ইনো বিশ্রাম নাই, যেন বিশ্রাম করে ইনো প্রস্রাব নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক আছে না নাই? অথচ পশু আদান শুনে নামাজ পড়ে না, রমজানের 4 দিন রোজা রাখে না। মানুষের মাঝে কিছু মানুষ আছে আদান শুনে নামাজও নাই, রমজানের 4 দিন রোজা নাই। এই মানুষে আর পশুর মাঝে কোনো বেশম নাই। হাজিরিনে কেরাম, সময় কম কথা বেশ। আমি আসলাম 9টার সময় ওয়াজ করিতাম, দয়া করে মাফ করবাই, আগামীতে যদি আমি আই লম্বা টাইম পাইবাই। আর এই অল্প পরিসরে দয়া করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবাই, বলবান্তি মাফ করবাই। আর দয়া করি আমার বিদায় লাইবাই। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমার খামসে সবাই দি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা